হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে স্কুল যাইনি, আজকে বিকেলবেলা একটু স্নেহার বাড়ি গেছিলাম। আমার কিছু নোটস নেওয়ার ছিল টিউশনের, তো সেগুলো আর কে লিখবে, জাস্ট ফটো তুলে নিয়ে চলে এসেছি যে বাড়িতে গিয়ে লিখবো। তারপর স্নেহা বললো যে চল একটু বেরিয়ে পার্কের থেকে ঘুরে আসি, তাই ওর সাথে বেরালাম। দেখো, আর ওর বাড়িতেও না আমার ভাইয়ের মতন ছোট্ট একটা বনু আছে। ওদের বাড়িতে গেলে আমার বনুর সাথে খেলতে খেলতেই টাইম চলে যায়। তো ওদের বাড়িতে গিয়ে বনুর সাথে খেলছিলাম একটু। এই করতে করতে বিকেল থেকে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর স্নেহা বললো যে দাঁড়া, আমি মালপোয়া বানাবো, খেয়ে যাবি। আর এদিকে দেখো আমি এখানে কী সব আকাম করছি। আমি তো নিজে রান্নাবান্না কিছুই জানি না, তাও স্নেহাকে বললাম দে আমি একটুখানি কিছু করি। তো আমাকে একটু সুজিটা ঢালতে বলেছিল, আর আমি যে কতটা সুজি ঢেলে দিয়েছি এর মধ্যে। যাই হোক, তারপরে স্নেহা মালপোয়া বানাচ্ছিল আর আমি দেখে দেখে শিখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। এদিকে রান্না করতে করতে বৃষ্টি নেমে গেল। তো স্নেহা আমাকে বললো যে তুই দাঁড়া, আমি তোকে বাড়িতে দিয়ে আসবো। আর এদিকে দেখো, মাথা খারাপ আছে যে সেটা ওকে দেখলেই বোঝা যায়। রান্না করতে করতে এভাবে কে নাচে? যাই হোক, ও রান্না করতে করতে শেকি শেকি ট্রেন্ডটা প্র্যাকটিস করছিল। তোমরা ওকে দেখে একটু শিখে নাও কীভাবে শেকি শেকি গানে নাচ করতে হয়। যাই হোক, এদিকে এই সব করতে গিয়ে ও তো চিনি দিতেই ভুলে গেছে মালপোয়াতে। চিনি দিয়েছিলে? চিনি দিয়েছিলি? না, তাই ভাবছি চিনি চিনি লাগছে না কেন? আমি দেখবো চিনি, আমি বললাম গরম বলে হয়তো এরকম লাগছে। কি মনে হলো মালপোয়া বানিয়েছে উইদাউট চিনি। তারপরে স্নেহা আবার আমাকে একটু চকলেট খাওয়ালো। ওর তো বরফ খাওয়া অভ্যেস আছে, তোমরা আগের ব্লগে দেখেছো। তো আমাকে বরফ খেতে দেবে না, আমার শরীর খারাপ হয়ে যায় বলে, সেজন্য আমাকেও চকলেট খাওয়াচ্ছে। তারপরে স্নেহা বললো চল আমি তোকে বাড়ি দিয়ে আসছি। তারপর বাড়ি আসার সময় এখানে দুজন মনার সাথে দেখা হয়ে গেল। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।